জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা, 2026 সালে অম্বুবাচী কবে পড়েছে দেখুন পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচী চলাকালীন কি কি নিয়ম পালন করবেন এবং কোন কাজগুলি অম্বুবাচী চলাকালীন করবেন আর কোন কাজগুলি করবেন না, এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় কামাখ্যা দেবীর জয় লিখতে ভুলবেন না। হিন্দু ধর্মে এক বিশেষ উৎসব হল অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন, আর ঠিক এই সময় পালন করা হয় অম্বুবাচী। বাংলায় প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব হলো এই অম্বুবাচী। আমরা জানি, কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, আর এরপর ফলে ফুলে ভরে ওঠে এই পৃথিবী। বন্ধুরা, আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে, ঠিক তার পরবর্তীকালে সেই সময় পালিত হয় অম্বুবাচী। অম্বুবাচী হল মায়ের সরস যাত্রার অন্যতম এক যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু, যার অর্থ হল জল, আর বাচী, যার অর্থ হল বৃদ্ধি, অর্থাৎ এই সময়কালে জল বৃদ্ধি পায়। গরমে প্রচণ্ড তাপদাহের পর বর্ষার আগমনে যখন ধরিত্রী মাতা রজস্বলা হন এবং পুনরায় বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, এই সময়কালেই অম্বুবাচী পালন করা হয়। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক 2026 সালে অম্বুবাচীর সঠিক সময়সূচি। অম্বুবাচী 2026 সালে শুরু হচ্ছে ইংরাজির 22শে জুন সোমবার, বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দের রাত্রি 9টা বেজে 30 মিনিটে এবং অম্বুবাচী সমাপ্ত হবে 26শে জুন শুক্রবার, বাংলার 11ই আষাঢ় সকাল 9টা 33 মিনিটে। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন, আর এরপরেই ফুলে ফলে ভরে ওঠে এই পৃথিবী। এই কারণে এই সময় অম্বুবাচী চলাকালীন মাটি কাটা, গাছ লাগানো, জমিতে নাঙল চালানো একেবারেই নিষিদ্ধ। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন শাস্ত্রমতে যে কোনো নিত্যকর্মে কোনো বাধা থাকে না, বাধা থাকে কেবলমাত্র কাব্যকর্মে। নিত্যকর্ম হলো যা পূর্বে সংকল্পিত করা রয়েছে, যেমন বাড়ির নিত্য পুজো, এগুলিতে কোনো বাধা থাকে না অম্বুবাচী চলাকালীন। আর কাব্যকর্ম হলো নতুন করে সংকল্প করে যে কাজগুলি করা হয়, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, ঘর কেনা বা বেচা, এগুলি হলো কাব্যকর্মের অন্তর্গত। অম্বুবাচী চলাকালীন এই কাজগুলি থেকে দূরে থাকা উচিত। অম্বুবাচী চলাকালীন নিত্য পুজো সম্পূর্ণ করা হলেও মন্দিরের দরজা কোনো ভক্তের জন্য খোলা থাকে না। অম্বুবাচী শুরু হওয়ার পর 3 দিন ধরে চলে এই উৎসব। প্রতি বছর অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দিরে খুব ধুমধামের সঙ্গে উৎসব পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা হন। 51 সতীপীঠের অন্যতম হল আসামের কামরূপ কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে
যেদিন থেকে দেবী রজস্বরা হন সেই দিন থেকে আপনা আপনি মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু নিত্য পূজা চালু থাকে। এই সময় কোনো ভক্তকেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রজস্বরার শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই অম্বুবাচীর ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরে মাতৃশক্তি যেমন মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা লক্ষ্মী, মা শীতলা, মা চণ্ডীর প্রতিমা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর আসন পাল্টে দেওয়া হয়, স্নান করিয়ে দেওয়া হয় দেবীকে। আবার নতুন করে আসন পেতে অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে আসন পেতে স্নান করিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে বাড়ির নিত্য পূজা করতে হয় বন্ধুরা। আর অম্বুবাচী চলাকালীন আপনারা অবশ্যই ধূপ প্রদীপ দেখিয়ে বাড়ির নিত্য পূজা করতে পারেন, এতে কোনো বিধিনিষেধ নেই। অম্বুবাচী চলাকালীন আপনারা গুরু পূজা অবশ্যই করতে পারেন। গুরু মন্ত্র যত পারবেন এই সময় বেশি বেশি করে জপ করবেন। আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তাহলে অম্বুবাচী চলাকালীন তুলসী গাছের গোড়ায় অনেক বেশি করে উঁচু করে মাটি দিতে ভুলবেন না। এই সময় শুভ কাজ বন্ধ থাকে। অম্বুবাচীর সময় যে কোনো ধরনের কৃষিকাজ বন্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন সময়ে শাস্ত্রে নিষেধ রয়েছে চাষ আবাদ করা, চাষের কোনো কাজ করা যাবে না। মাঙ্গলিক কোনো কাজ এই সময় করা উচিত নয়। অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ ও ছেদন কোনো কিছুই করা যাবে না। অম্বুবাচী চলাকালীন আপনারা সর্পদংশনের হাত থেকে মুক্তি পেতে আম ও দুধ সেবন করবেন। এই সময় আম দুধ খেলে 1 বছর সর্পদংশনের ভয় থাকে না। অম্বুবাচী চলাকালীন যদি সম্ভব হয় সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহের দর্শন করুন, ভক্তি ভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে নিয়মবিধি মেনে স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে খুব প্রয়োজন ছাড়া দূরে কোথাও যাত্রা করতে যাওয়া উচিত নয়। অম্বুবাচীর 3 দিন বাড়ি বা জমি কেনা বেচা করতে নেই। অম্বুবাচী চলাকালীন ভুলেও সাপকে আঘাত করবেন না। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পরিষ্কার করে ধুয়ে দেবীকে স্নান করিয়ে নতুন করে আসন পেতে আবারও নিয়ম বিধি মেনে আগের মতো পূজা শুরু করবেন। আর সেই দিন অবশ্যই পূজাতে আম ও দুধ নিবেদন করবেন। অম্বুবাচীর ব্রত মূলত বিধবা মেয়েরা, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষরা এনারাই পালন করেন এবং অম্বুবাচী চলাকালীন তারা আগুনের তৈরি করা রান্না কোনো কিছুই খান না, ফল মূল খেয়ে এই 3 দিন কাটান। অম্বুবাচী চলাকালীন আপনাদের ইষ্টদেবের নাম বেশি বেশি করে স্মরণ করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।